ধরুন আপনি প্রতিদিনের মতোই বাইকে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। তাড়াহুড়োর মধ্যে হেলমেট পরতে ভুলে গেছেন। হঠাৎ রাস্তায় ট্রাফিক পুলিশ আপনাকে থামালেন, আর নিয়ম ভাঙার কারণে আপনার নামে কেটে গেল একটি ট্রাফিক ফাইন বা চালান। অনেকের ক্ষেত্রেই এই পরিস্থিতিটা খুব পরিচিত। কিন্তু আসল চিন্তা শুরু হয় তখনই, এই ফাইনটা এখন কিভাবে জমা দেবেন? অফিসে গিয়ে লাইনে দাঁড়াবেন, নাকি অন্য কোনো ঝামেলা পোহাতে হবে? ভয়ের কিছু নেই। এখন সবকিছুই অনেক সহজ হয়ে গেছে। 2026 সালের নতুন নিয়ম অনুযায়ী আপনি ঘরে বসেই খুব সহজে অনলাইনে ট্রাফিক ফাইন বা চালান জমা দিতে পারবেন। এর জন্য কোনো দালাল, অতিরিক্ত সময় বা অযথা দৌড়াদৌড়ির প্রয়োজন নেই। শুধু মোবাইল বা কম্পিউটার থাকলেই এই কাজ হয়ে যাবে কয়েক মিনিটে। এই ভিডিওতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কোথায় যেতে হবে, কি তথ্য দিতে হবে এবং কিভাবে নিরাপদভাবে অনলাইনে পেমেন্ট করবেন। যদি আপনি নিজে বাইক চালান বা পরিবারের কেউ চালান, তাহলে এই তথ্য আপনার খুব কাজে লাগবে। তাই অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, যেন কোনো গুরুত্বপূর্ণ ধাপ মিস না হয় এবং ভবিষ্যতে ট্রাফিক ফাইন জমা দেওয়া আপনার কাছে একদম সহজ হয়ে যায়। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন ই-চালান পরিবহন। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর এই রকম ইন্টারফেস শো হবে। তারপর এই হোম অপশনে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তার মধ্যে পে অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে লেখা আছে চালান ডিটেলস। চালান কাটানোর জন্য এখানে 3টি অপশন পেয়ে যাবেন। আপনি চালান নাম্বার ধরে পেমেন্ট করতে পারেন, অথবা গাড়ির নাম্বার ধরে, অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার ধরে। এখানে আপনি চালান নাম্বার ধরে পেমেন্ট করতে চাইলে এখানে চালান নাম্বার সিলেক্ট করবেন। তারপর এখানে চালান নাম্বার এন্ট্রি করবেন। চালান নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর ভেরিফাই করার জন্য 2টি অপশন পাবেন, বাই রেজিস্টার মোবাইল নাম্বার, আরেকটি বাই আধার ওটিপি। আধার ওটিপি সিলেক্ট করলে এই রকম ইন্টারফেস আসবে। এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন এবং এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন। তারপর ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাইলে রেজিস্টার নাম্বার সিলেক্ট করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই করার পর এই রকম ইন্টারফেস আসবে। নিচে আপনার ডিটেলস শো হবে, যেমন নাম, গাড়ির নাম্বার, চালান ডেট, চালান অ্যামাউন্ট এবং পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। পেমেন্ট করার জন্য জাস্ট পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও এ ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ের নতুন ইন্টারফেস ওপেন হবে। এখানে পেমেন্ট আইডি শো হবে এবং এখানে পেমেন্ট অ্যামাউন্ট শো হবে। জাস্ট এখানে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে গ্রিপস সিলেক্ট করবেন। তারপর আই অ্যাকসেপ্ট এ টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট নিচে স্ক্রল করবেন। তারপর ভেরিফাইড এন্ড চেকের অপশনে টিক মার্ক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে পেমেন্ট মোড এসবিআই ই-পে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। এটাকে কপি করে রাখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউপিআই। যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন।
পেমেন্টে সাকসেস হবার পর একটু অপেক্ষা করবেন। পেজটা মেন ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হওয়ার সাথে সাথে আপনার ট্রাফিক ফাইন জমা দেওয়ার রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। তারপর জেনারেট প্রিন্ট রিসিপ্ট এ ক্লিক করে রিসিপ্টটাকে প্রিন্ট আউট করে নেবেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ট্রাফিক ফাইন জমা দেওয়ার অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।